হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ পিংলিশ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো ডেরেক ওয়ালকটের লেখা আ ফার ক্রাই ফ্রম আফ্রিকা কবিতাটি সম্পর্কে। কবি এই কবিতাটি লিখেছিলেন ব্রিটিশ আর কেনিয়াবাসীদের আন্দোলন সম্পর্কে। একটা সময় ব্রিটিশরা কেনিয়াবাসীদের উপরে জঘন্যতম অত্যাচার শুরু করে, আর কেনিয়াতে ছিল কিউই উপজাতির মানুষেরা। আর সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কিউই উপজাতির মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু, সেটি মাও মাও আন্দোলন নামে পরিচিত। এই কবিতাটি শুরুর দিকে কবি ব্রিটিশদের অত্যাচার নিয়ে কথা বলেন, যে তারা কিভাবে কিউই উপজাতির মানুষদের উপরে অত্যাচার করে, নির্মম অত্যাচার চালায়। আর তারপরে দেখা যায় কিউই উপজাতিরা স্বাধীন হওয়ার জন্য, তাদের নিজস্ব স্বাধীনতা পাওয়ার জন্য তারাও ব্রিটিশদের উপরে অকথ্য অত্যাচার শুরু করে। এমনকি তারা এমন অত্যাচার করে যে তারা শিশুদের অবধি ছাড়ে না। বাড়ির মহিলা শিশুদেরকেও তারা মারতে দ্বিধাবোধ করে না মাও মাও আন্দোলনের মধ্যে দিয়ে। কিন্তু শেষ অবধি দেখা যায় 1963 সালে ব্রিটিশরাই কিউই উপজাতিদের বিরুদ্ধে জয়ী হয়। শেষে দেখা যায় যে ব্রিটিশরা কেনিয়া ছাড়তে বাধ্য হয়। ডেরেক ওয়ালকটের গ্র্যান্ডপা ছিলেন একজন ব্রিটিশ, আর তার গ্র্যান্ডমা ছিলেন একজন আফ্রিকান। সেজন্য তিনি দুই জনকেই সমানভাবে এখানে ব্যাখ্যা দিয়েছেন। ব্রিটিশদেরও একটা পার্টে দেখা যায়, ব্রিটিশদেরও তিনি যেভাবে বর্ণনা করেছেন, তাদের অত্যাচার নিয়ে তিনি সরব হয়েছেন। অন্যদিকে তিনি আফ্রিকানরা যেভাবে ব্রিটিশদের উপরে অত্যাচার চালায় ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার জন্য, সেই দিকটাও কিন্তু কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এইভাবেই কবিতাটি শেষ হয়।